ঠিক করে বাড়ি বাড়বাম সিরুল কার কাছে থাকবি এমনকি তোর বাপ মা আছে কেউ তোর আছে কেউ বাড়ি ফেরে আড়াইবে খেলাইছো এই বসে তুই হরালে করবে বাড়ি বাপের কাম টাম থাকলে কাম করবি তুই ঘুরাই কে আর কোনদিন ঘুরতাম না তো বুঝুন বিষয়টা আমি এরা সাইড ছিলাম মুরব্বীরা কোথাও লইয়া ট্রেন আছে যাইতে আমার বাপের হয় না বয়সে লোক কইতাছে মানে গরিপুর থেকে মোহনগঞ্জ যাওয়ার কোন ট্রেন নেই বা নেত্রকোনা যাওয়ার কোন ট্রেন আছে কোন ট্রেনটা বুঝছো হাওয়ার গাড়ি রাত 3টার সময় মানে এটা যাবো নেত্রকোনা ভাইয়া এর আগে ট্রেন নাই নেত্রকোনার কোনো ট্রেন নাই আচ্ছা সারা রাত পরে আমি কি করবো না আরে কই রাখবা এটা লগে লয়ে যাবো হ্যাঁ লগে লয়ে যাবো মানে সেদিন আইসি আর কই থাকলে হইলো এটা দিকে কই থাকবি তুই কই থাকলে হইলে ঠিক করে বাড়ি বাড়বাম সিরুল কার কাছে থাকবি এমনকি তোর বাপ মা আছে কেউ তোর আছে কেউ আচ্ছা তোর বাপ মা না তোর আত্মীয় স্বজন কেউ আছে আমি তো এরা কথা খাই দিলাম তোর মধ্যে ট্রেন আই বোঝাবি না কালকের আগে ট্রেন নাই রাতে 3টার সময় একটা আছে তুই সারা দিস চুরি করার সারা কোনো বাউ নাই কেউ নাই লোক এরা খাইবি কিতা তোর যে বেঞ্চ মাথার বেঞ্চ খারাই আইরা বুঝছো তোমার লগে লয়ে যাবো রাত 3টার সময় বাবা হ্যাঁ জিগাও দুতলা জিগাও হ্যাঁ মন গাড়ি কোন সময় আরে সিএনজি দিয়ে পাঠাই তো হ্যাঁ সিএনজি দিয়ে পাঠাই তো বলে তোমরা বাস স্ট্যান্ডে যেতে পারবে ঢাকা বাস স্ট্যান্ডে ভাড়া তো মেলা নেব হ্যালো গাইস ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন এই ছেলেটা নেত্রকোনা থেকে আসছে একা অবুঝ শিশু এখন আমরা এই যে দেখেন অনেক লোকে আটকেছি তার কাছে একটা টাকা নাই বলতে 15 টাকা লয়ে আছে বলি 15 টাকার সাথে মাত্র এই টাকা তো যাইতে পারতো না তো এখন আমরা পকেট থেকে তার একটা ব্যবস্থা করে দিচ্ছি টাকা দেয়া ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন বাড়ি হলি রাত্রে না ট্রেনে ঘুরতে হয়েছে মানে হ্যাঁ অনেকক্ষণ ধরে ঘুরতেছে আমরা সাথে ভিডিও সামনে আমি হ্যাঁ আটকাইছি না হ্যাঁ অনেকবার খালি ক্যামেরার সামনে দৌড়তেছে আমরা ভিডিও লেগেছি আমি হ্যাঁ ভিডিও শেষ করে আমি হ্যাঁ আটকাইছি শুনো বাড়ি কই নেত্রকোনা আমি যখন যাইবা কেমনে ও যাইতাম না ট্রেন আইব আমি ট্রেন তো না এখন আর নাম্বার নাই লগে নাই কিছু নাম্বার আছে নাম্বার কয় না দুটো বাড়ি দিলে নাম্বার মাই সরি দিন গেলে এর লাগি বাচ্চা না ব্যবস্থা কি করেন আপনি করণীয় কথাটা বলেন তো কি ব্যবস্থা করতে আমরা এখন দুতলা তুলে দাও দরকার নাই হ্যাঁ রে আটকানোর উদ্দেশ্য ছিল আমি বাইরে থেকে ভিডিও করতেছিলাম এখান থেকে হুন্নি আইসি হ্যাঁ আইসে সকালে ট্রেনে আসছে হুংলামি করেও কার্যকরী আসছে এখন যাওয়ার মতো কোন আজকে ট্রেন নাই রাতে একটা 3টার সময় আছে এর আগে কোনো ট্রেন নাই হ্যাঁ যাইবো কই ঠিকানা নাই নাম্বার নাই ঠিকানা আছে মুই এখন এমনি মানে কই না হ্যাঁ আমি যদি এনতে কে মানে সাইডে দিই বাদে গেছে আমি ট্রেন তো নাই সেনজি তুললে ফাটাই যদি কোনো কারণে না যা তখন এই ভিডিও যদি তার বাপ মা দেয় তাহলে এটা মানে আমার এখন বেজাল করবো বা করবো আমি গুণ করছি বা হারাই আছি বেঁচে আছি তো যাই হোক আমি এত কিছু মানে নিতে পারবো না আমি পুলিশ আছে পুলিশের সামনে না কইয়া বা দেয় পরে পুলিশের সাইডে দেখ না কি করবো এটা পুলিশে বুঝে নেবো আমার এত রিস্ক নেওয়া দরকার নাই আর অনেক মুরব্বীর আছে অনেকে অনেক কথা কইছে আমি কাওয়ান দিচ্ছি আরো কা কিছু আমি আরো কাওয়াই বেরো দেয় আর আমি এত টিয়া দিতাম না বা আমি তুললিতাম আমি তুললে দেম আমি যেহেতু লগে যাইতাম না পরে যদি কোনো দুর্ঘটনা হয় এটা দায়ী দেবে আমি না পড়ি তো এটাই বলার জন্য বললাম আর তাছাড়া অনেক মুরব্বী আছে তারা অনেক কিছু বলছে এদিকে মুরব্বী আছে মুরব্বী অনেক কিছু বলছে আচ্ছা পুলিশের হাতে দিলে তো ভালো পুলিশের হাতে দিলে ভালো একটু ক্যামেরা দিকে না যাই হোক আমার বাপের বয়সে মুরব্বী
হ্যাঁ পুলিশ আছে পুলিশের কাছে নিলে ভালো হইব। অবশেষে আমাদের গরিপুর থানার ওসি স্যারের কাছে সুন্দরভাবে বিস্তারিত বলে তাকে আমরা রেখে চলে যাওয়ার পরিকল্পনা করলাম। স্যারকে সুন্দরভাবে বললাম এই সমস্যা স্যার, এখন আপনি একটু সহযোগিতা করে ওর বাপের কাছে ওকে পৌঁছায় দেন। আর আমরা স্যারকে বলে সুন্দরভাবে বাড়িতে আমরাও আসার জন্য নিরাপদভাবে স্যারের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।